এই অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে? এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে। আমরা যে বৈষম্য বিরোধী চেতনা পেয়েছি, এইটাকে রক্ষা করার বিষয় আমার মনে হয় সবচেয়ে বড় সম্পদ এই মুহূর্তে। এবং সেই বৈষম্য বিরোধী চেতনাকে বাস্তবায়ন করার জন্য যে পরিবর্তনের প্রত্যাশা মানুষের মধ্যে জেগেছে, এই প্রত্যাশাটাকে ধরে রাখাটা একটা বড় কাজ হিসেবে আমরা দেখি আর কি। এই ক্ষেত্রে আগামী দিনে এই বৈষম্য বিরোধী চেতনাকে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র থেকে আরম্ভ করে সমাজ জীবনে, রাজনীতিতে কিভাবে আমরা স্থাপন করব, সেই চেষ্টার অংশ হিসেবে আজকের এই নাগরিক উদ্যোগ। আপনারা হয়তো বলবেন যে বর্তমান সরকার আসার পরে বিভিন্ন ধরনের সংস্কারের তো উদ্যোগ এবং একাধিক না, ডজনের উপরে কমিটি হয়েছে। আমারও সৌভাগ্য হয়েছে শ্বেতপত্র রচনা করার কাজের সাথে যুক্ত থাকার, এবং আমার অনেক সহযোগী এখানে আছেন যারা শ্বেতপত্রের কাজ করেছেন, অনেক সহযোগী আছেন যারা টাস্কফোর্সের কাজ করেছেন। মঞ্চে এই মুহূর্তে 3 জন কমিশন প্রধান এখানে অবস্থিত আছে। কিন্তু তারপরেও আমাদের এই নাগরিকদের এই উদ্যোগের প্রয়োজন কেন দেখা দিল? আপনারা জানেন যে যেই আমি বলবো কিছুটা আমরা যেভাবে এই যুক্ত হয়েছিলাম বর্তমান সরকারের সাথে, সংস্কার প্রক্রিয়ার সাথে, আজকে এই মুহূর্তে সেই উৎসাহ অনেক সীমিত হয়ে গেছে। এটি একটি অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছে। আমরা দেখেছি যে যেই সংস্কার প্রক্রিয়ার কথা আমরা বললাম, সেই সংস্কার প্রক্রিয়ার যে উদ্যোগ সরকারের পক্ষ থেকে নিল, তার ভিতরে যে সমস্ত কমিটি হলো, যে সমস্ত কমিশন হলো, তার ভিতরে প্রান্তিক জনগোষ্ঠী, সংখ্যালঘু জনগণ এবং বিভিন্ন অসুবিধাগ্রস্ত মানুষের প্রতিনিধিত্ব যথোপযুক্তভাবে ছিল না। এবং একই রকম ভাবে আমরা দেখলাম যে ওনারাও যে আলাপ আলোচনা করলেন, শেষ বিচারে যে শুধু রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে এবং হয়তো যেটুকু স্থানীয়ভাবে করেছেন, সেটাও এই মানুষগুলোর অংশগ্রহণকে নিশ্চিত করতে পারল না। এর বিপরীতে আমরা যেটা দেখতে পেলাম যে সমস্ত সংস্কারের প্রস্তাব সরকারের তৈরি বিভিন্ন কমিটি এবং কমিশন থেকে এলো, সেগুলো কোথায় যেন মাঝে যেন আর আগাতে পারল না। এটা কি তাদের আকাঙ্ক্ষার অভাব? এটা কি তাদের যৌথতার অভাব? এটা কি তাদের সক্ষমতার অভাব? নাকি এটার ভিতরে আরো কোনো ধরনের বড় ধরনের স্বার্থের সংঘাত লুকিয়েছিল? এইটা একটা বড় প্রশ্ন সকলের সামনে এসেছে। এবং এক সময় এসে আমরা দেখলাম যে কোথায় যেন কি বলেছেন যেন সাহিত্যে, পথিক তুমি কি পথ হারাইয়াছ? মনে হলো অন্তরীণ সরকার, না, অন্তর্বর্তী সরকার। হ্যাঁ, অন্তরীণ বলি নাই কিন্তু। হ্যাঁ, তো এই অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে? এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে, যখন আমরা রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন ঘটনাবলী দেখছি এবং নির্বাচনের প্রস্তুতিতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। সেহেতু এই মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে একটা ঝড় যাচ্ছে। এই ঝড়ের ভিতরে আমাদের সম্পদগুলোকে রক্ষা করতে হবে। সরকার আসে, সরকার যায়, জনগণ থাকবে, দেশ থাকবে। এইটাকে মনে রেখে আমাদের দিনের কাজের জন্য আমরা আগাচ্ছি। এইটি আজকে আপনাদের ডেকে নিয়ে এসে বলতে চাচ্ছিলাম আর কি।